বেসরকারি মাদ্রাসার আবাসিক হোস্টেলের শৌচাগারের ঘুলঘুলি দিয়ে পালানোর সময় ইলেকট্রিক শকে মৃত্যু হল ক্লাস 10-এর এক পড়ুয়ার। সোমবার মধ্যরাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর এলাকায়। মৃতের বাড়ি তপনের রামচন্দ্রপুরে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় গঙ্গারামপুর থানার পুলিশ ও মৃতের পরিবারের সদস্যরা। মঙ্গলবার দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে স্কুল পড়ুয়ার মৃত্যুতে আবাসিক কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগ তুলে সরব হয়েছেন মৃত ছাত্রের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম জামিশ আলবক্স হোসেন। প্রতিদিনের মতো গতকাল রাতে খাওয়া দাওয়া শেষে সে শৌচাগারে ফেস ওয়াশ করতে যায়। ফেস ওয়াশ করার পর ক্রিমটি বন্ধুকে দিয়ে তাকে ঘরে যেতে বলে আলবক্স। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর হোস্টেলের বাইরে শৌচাগারের পাশেই তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার নাক ও মুখের বেশ কিছুটা জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়াও শৌচাগারের পাশেই থাকা 11,000 ভোল্টেজের তারে চুল আটকে রয়েছে। অন্যদিকে পরিবারের অভিযোগ, ঘটনার অনেক পরে তাদের খবর দেওয়া হয়েছে। এমনকি ঘটনার পর ওই ছাত্রকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। রাত 12টার দিকে ঘটনা ঘটলেও রাত 2টায় তাদেরকে খবর দেওয়া হয়েছে। মঙ্গলবার ঘটনাস্থলে যান গঙ্গারামপুর থানার আইসি অরিন্দম ভট্টাচার্য ও গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার। নিত্য অনুযায়ী যে 8:30টায় খাওয়া দেয়, খাওয়া দাওয়ার পরে ওরা খাওয়াটা নিয়ে নিজের মতো করে খেয়ে নিল। তারপরে আমরাও আমাদের খেয়ে বেডে চলে যাব। বেডে যেয়ে আমি আমার যে খাতা দেখছি, তারপরে টেবুলেশন সেটা আমি নাম্বারগুলো তুলতে এবার আমরা একটা হালকা কে আসে, তো শুয়েছিলাম অল্প একটু। তাছাড়া আবার উঠলাম। এবার ওরা 9টার পর থেকে ওরা 11টা পর্যন্ত অঙ্ক করে, ওরা নিজেদের মতো করে অঙ্ক করে। কোনো অসুবিধা হলে এই বন্ধুর কাছে যাবে, ওই বন্ধুর কাছে যাবে। এবার বলা আছে যে কোনো অসুবিধা হলে টিচার কাছে চলে আসবে। এবার 11টার সময় মতো 11টা বাজে গেছে। এবার আমার খাতাগুলো যেগুলো ছিল গুছিয়ে আমার ব্যাগের মধ্যে ঢুকে দিয়েছি, আর আমি শুয়ে পড়লাম। আর ওরা নিজের মতো 11টা যেহেতু বাজে গেছে, নিয়ম আছে 11টা বাজলে ওরা বই খাতা বন্ধ করে নিজের মতো করে শুয়ে পড়বে। এবার শোয়ার আগে অনেক ছেলে আছে, কেউ বাথরুমে যায়, তার পরিষ্কার হাত মুখ পরিষ্কার করে বেডে শুয়ে পড়ে। এবার সেই সময় আমি 11টার পরে আমি ঘুমিয়ে গেছি। এবার তারপরে কিছুক্ষণ পর, অনেকক্ষণ পরে একটা ছেলে বললো বাথরুমে গিয়েছিল, বাথরুমে একটা আওয়াজ শুনতে পেয়েছে। এবার মোটামুটি রাত্রি 2টার দিকে কল করে স্কুলের যে হোস্টেল ইনচার্জ আছে, উনি বলছে আপনারা আসেন। কেন আসেন কিছু বলছে না, কেন আসেন। এবার আমরা তো আমার দাদা, আমার বৌদি ওরা আগে আসলো, আমি পিছনে আসলাম বাইরে। এসে তো দেখছি ওরা আমার বাসটাকে শোয়ায় রাখছে। ওরা বলছে যে বাথরুমের থেকে ওদিক দিয়ে পার হতে গিয়ে পড়ে গেছে। তো একটা হোস্টেলে বাথরুম থেকে কেন পার হবে ওদিক দিয়ে? ওরা মিশনারি স্কুল কেন পার হবে? ওরা দেখবে না? টিচার স্যারকে বললাম যে আপনাদের সিসিটিভি নেই, বলছে আমাদের খারাপ হয়ে আছে। আচ্ছা, পড়ে গেছে তো আপনারা হসপিটালে কেন নিয়ে যাননি? ওরা করেছে কি, থানার একটা পুলিশ, এসআই র্যাঙ্কের পুলিশ আর 3-4টা বিএসএফকে ডেকে অ্যাম্বুলেন্স থেকে তারপর আমাদেরকে খবর দিচ্ছে। এই ধরনের ঘটনা ঘটলো কিভাবে আপনি জানতে পারলেন? আমার তো রাত্রিবেলা ফোন করেছে ওখান থেকে, ওই রতন স্যার প্রথম ফোনটা করেছে, তো হেডমাস্টার ওখানকার। তো ফোন করে বলছে যে একটু আপনাকে আসতে হবে, এখনই আসতে হবে। আর কি হয়েছে মাস্টার, এখন বলা যাবে না, তুমি তাড়াতাড়ি করে আসো, এটাই আমাকে বলেছে জাস্ট। আমি তো 2:02 বাজে। তারপরে গিয়ে কি দেখলেন? ওখানে গিয়ে দেখলাম ওইদিকে পড়ে আছে, অ্যাম্বুলেন্স আছে, 4-5 জন বিএসএফ দাঁড়িয়ে আছে, থানার একটা আইসি দাঁড়িয়ে আছে। তখন বলছে যে এরকম একটা অঘটন ঘটে গেছে, তোমাকে এটা মানে নিতেই হবে, তুমি আর কি করবো বলো, তোমাকে মানতেই হবে। কি হয়েছে বলেন। তখন আমরা পিছনে ওই যেখানে পড়ে আছে ওদের বাথরুমের পিছনে টয়লেট আছে, বাথরুম আছে, সেটাই তার পিছনে পড়ে আছে। আমাকে ওই অন্ধকার তো দেখাও যায় না কিছু, ওই বিএসএফ তারপরে পুলিশ ওরা সব লাইন নিয়ে এসে টর্চ নিয়ে গিয়ে পিছনে নিয়ে গিয়ে আমাকে দেখা ওই যে তোমার এরকম হয়ে গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, শৌচাগারই ওপরে হাই ভোল্টেজ বিদ্যুতের তার রয়েছে। সম্ভবত ঘুলঘুলি দিয়ে বেরোতে গিয়ে ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় ওই ছাত্র। এর ফলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। এদিকে এদিন দুপুর পর্যন্ত পরিবারের তরফ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে মামলা রুজু করে বিষয়টি দেখা হবে বলেও গঙ্গারামপুর থানার তরফে জানানো হয়েছে।